দক্ষিণ চশমাবাজার এলাকায় কাটবো প্রতিটা এলাকার পরিবর্তে আমরা এলাকাবাসী হিসাবে আমি গর্ব সহিত যে আমরা কানপুর একটা অপূরণে পড়ে হয়েছে। আপনারা কাজ করিয়া সাহেব বাড়ির সদস্যবৃন্দ বিশেষ করে আমার সাহেব দাদা আমার অতি প্রিয় ছোট ভাই আব্দুল বাসির চৌধুরী সাহেবের দোয়া করবো। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা তার সুস্বাস্থ্য দিয়ে দীর্ঘায়ু কামনা করি। আপনারা বিভিন্ন বান্ধবী আইসেন এখানে ওলামায়ে কেরাম আইসেন আর আমরাও ভাই আমরা গাঁওর মানুষ হিসাবে আপনারা যতটুকু সেবা শুশ্রূষা করার কর্তব্য হিসাবে এবং বিশেষ করিয়া বিরাট নওয়া মহফিল ওলামায়ে কেরাম এরকম বিভিন্ন প্রান্ত সাহেবজাদা হল ওলিয়ে কামিল হল উপস্থিত হই দোয়া ছড়ি করতাম নসিহত শুনতাম। যেহেতু আমার এই একটা কথা বলার সুযোগ দেওয়া হয়েছে আমি দুই একটা কথা বলি আমি আমার বক্তব্য এখানে শেষ করে নিব। আজকে এখানে বলতে সাহেব কিবলা রহমতুল্লাহ জয়ের সামনে আজকে যে উরুস মহফিল আমি একটা কথা বলার যে আমরা এলাকার গর্ব বিশ্ববরেণ্য ওলিয়ে কামিল হযরত মাওলানা আব্দুল আজিজ চৌধুরী রহমতুল্লাহ আলাইহির সুরে একটা উদাহরণ দেওয়ার এত উচ্চ দরজারে বলি আসলা এই কানপুর জমিন দেওয়ার জন্য হিন্দু মানুষ আডিয়া আইসলা কানো কানো ভাগি ওয়া আওয়ার বাদে বিটলাবে ভূত ইসলা আর ও মানুষকে কইছে সাহেব কত নদী মরে আটি আইলাম আপনি ও এ ভূত দিলামি আমি বললাম ভূত করো ভাই এত কিছু ভুয়া তো ভূত বানিয়ে দিয়েছে। আমার ঘটনা আমি উড়ু আসলাম আমার দাদি তার বয়স আসলাম আমি আমার এই ঘটনা হইয়া আমরা দাদির যে গরিমা দেওয়া চলে আমার হঠাইছো নাই বিঠাবর হয়েছে আমি করে দেওয়া আমি আমার চলার ঘরে পাইয়া তো আইছি যাওয়ার সময় বোতলকে ফেলে দিলে বরফ করিয়া বোতল হাঁটাই গেছে আমি দৌড়াইয়া আমার ঘরে রিক্সায় পাইছি বোতলে ওভার করি নিবিরা বোতল লইয়া রাও ফেলে লাগবে না আমরা প্রাণী সুযোগ সংগ্রাম আউলিয়া কামিল আমার রহমান চৌধুরী রহমতুল্লাহ আলাইহি আমি বিয়ানা মধ্যে আপনারা সবাই আমার চিলড্রেন বেসরকারি হসপিটালে আসলা ওখানে এরকম ডাক্তারের চিকিৎসা করতাম আর সেই ডাক্তারের কোন চাকরির কারণে খুব লুকায়িত ভাবে বিলাগে বলে কোনো পয়সা দিয়ে তার কিনা ব্যবস্থা করতা আর একদম ট্রিটমেন্ট আর চিকিৎসা করিয়া বলছো বাবা তোমার হলো রাখো তোমার করে দেবো এই ডাক্তার রাই গেলেন কিনা আমার ওকে লুকাই করতে আল্লাহ দিলা এত উচ্চ দরকার নিয়ে কামিল আসলা আজকে আপনারা আইসেন আপনারা তারা সামনে আইসে দেখুন একটা জায়গা আমি নিমাইশন মহফিলে বসলাম আমার আজকে ওখানে জায়গা তৈয়ার আজকে এখানে লাইগো বাজার বই পাওয়া সাউন্ড লাইট ধরে বই পাওয়া স্টার্টে কেন্দ্রবিন্দু আছে আমরা জীবনের লাইটে আমরা জীবনের আওয়াজ রেখে বড়কে বানাই করলে যে কোনো রত্নানি ওলিয়ে কামিলের দ্বারস্থ হইতে আসবো একজনের মুশিলায় আমরা বাস্তব জীবনে আলোকিত করতে রাখবো। আজকে আমরা মুসলমানি আমরা তরিকত আমরা ওলির নসিহত এই সমস্ত জিনিস করে বিষয়কে দিচ্ছি যার কারণে আমরা মুসলিম সমাজের উপরে বিভিন্নভাবে লাঞ্ছনা বঞ্চনা শিকার হতে আজকে এখানে বহুত কষ্ট করে বিভিন্ন জায়গাতে আইসেন আমরা আইসি প্রতি বছর হয় এখানে যে সমস্ত নসিহত করা হয় সেই সমস্ত উপরে আমল আমরা লাগে করতে আমরা ওলামায়ে কেরাম যে সমস্ত কথাবার্তা হয় সেই সমস্ত জিনিসের উপরে আমরা পাবন্দি করতে রাখবো তখন গিয়ে আপনার জীবন সহি সুন্দর এবং সুন্দর পরিবেশ ফিরে আইব। আমি আমার বক্তব্য বিশেষ দীর্ঘায়িত না করিয়া একটা কথা বলবো বর্তমানে আমার আগে সাহেব দাদা আমার অতি প্রিয় ভাই আব্দুল বাসির চৌধুরী সাহেবের মূল্যবান বক্তব্য আব্দুল বাসির চৌধুরী সাহেবের দুই একটা কথা বলছেন আমি তার সেই উদ্ধৃতিতে দুই একটা কথা বলার আজকে আমরা মুসলমানের নামে উচ্ছেদের নোটিশ আজকে এসআরের নামে মুসলমানদের জীবিত মানুষের মরার নোটিশ দেওয়া আজকে একটা সাংবিধানিক পোস্ট হইয়া গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়া আজকে সংবিধানের শপথ হইয়া আজকে মুখ্যমন্ত্রীর পোস্ট হইয়া হইতা মুসলমানের রিক্সাওয়ালা 5 টাকা 4 টাকা দিও আমি হুকুম করে দিয়েছে যত ভালো বিজেপি কর্মকর্তা কষ্ট দেও আসলে আমরা মুসলমান হয়ে গেছি যার কারণে এই জন্য আর দ্বিতীয় নম্বর আজকে এই মুবারক
আপনারা বাসির সাহেব আপনারা সবার সমর্থন চাইছেন, আমরাও আজকে বাসির সাহেব এই সমস্ত জিনিস আমরা একমত। আপনি যে কথা বলছেন পূর্ণ সমর্থন, পূর্ণ সহমত। আমরা যে সমস্ত অঞ্চলে চাইছে মুসলমানদের উদ্যোগের নোটিশ দেওয়া আর পুনর্বাসন লাগে আছে রামসভার জমির রাষ্ট্র ভাই শরীরে নোটিশ দেওয়া হয়েছে। সেই ঘরে জেলা এলাকার মধ্যে রিয়াং আছে, অন্যান্য ধর্মের মানুষ আছে, কিন্তু চাইছে মুসলমানের নোটিশ দেওয়া হয়েছে। আছে নামে মুসলমানের নাম করার আছে এবং যদি সে জন্মায় আজকে বলতে যে বিশ্বের বড় কম দেওয়া মুসলমানদের কষ্ট দিও তা করিও। আমরা জনপ্রতিনিধি হলে এরার উপর দেবতা করি, এরা গেছে সমাজ সমাজ করি, এরা গেছে আমি এটা বলতে পারবো আমরা আল্লাহ সালামে নাই এর মধ্যে বিষয় না। আমরা ইমানই বলতে আছি, আমরা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করছি, আমরা পূর্বপুরুষ হিসেবে মুসলমান আছেন, আমরা এরিয়া আমি রক্ত, আমরা কান্টুরির সাথে রক্ত, আমরা বিমানের মতো রান্নার কাছে মাথা করতেন না মুসলমানের মতো মাথা নড়াইলে আল্লাহর কাছে মাথা নড়াইব, আছে এমন তো বিষয় আপনি সাংবিধানিক প্রশ্ন বলতে ভাইয়া আছে সম্পূর্ণ অসাংবিধানিক ও গণতান্ত্রিক একটা মনোভাব বক্তব্য। তার জন্য আমি হিউম্যান রাইটস কমিশনের কাছে দাবি জানাই এই সমস্ত অগণতান্ত্রিক বক্তব্য মুখ্যমন্ত্রী এই সমস্ত গ্রেফতার হয় একদম সাংবিধানিক প্রশ্ন এমন তো গণতান্ত্রিক বক্তব্য দেওয়া যায় না। আমার বক্তব্য দীর্ঘ না করিয়া আজকে আমরা এলাকাবাসীর কাছে আমার বিনম্র আহ্বান, উত্তর পূর্বাঞ্চল উপত্যকাতে মানুষ আইসে আমরা তারা এলাকা হওয়ার সময় কোনো ধরনের অসুবিধা হয় না। বিভিন্ন এলাকাতে পার্কিং করেছে নিশ্চয় মাইকের আওয়াজ আমার কতটুকু আমার বিনম্র আহ্বান আমার দক্ষিণ দেশবাদ টান্টু বাঙালপুর বিলিয়ার এলাকার বিশেষ করে যুব সমাজ মুরব্বিয়ান সবার কাছে আবেদন বিভিন্নভাবে গাড়ি আমি পার্কিং করছি যাওয়ার সময় আমরা সবাই তাদের সহযোগিতা করতাম, সাহায্য করতাম, প্রমাণ করিয়ে দিতাম যে কানপুর মানুষ মাহফিল সুন্দরভাবে শেষ হয়, সুন্দরভাবে পরিচালিত হয়, কোনো পুলিশ প্রশাসনের প্রয়োজন লাগে না, আমরা সবাই সাহায্য সহযোগিতা করতাম। আর খাস করিয়া আমার সাহেব দাদা আব্দুল বাসির চৌধুরী সাহেবের লাগে দোয়া করবা। আমরা সুযোগ্য সন্তান, আমরা সুযোগ্য সাহায্য সমাজের দায়িত্ব একটা মাদ্রাসা চালাইতা বছরে দুটা বড় হতে হবে আমরা ঘোষণা চাই আপনারা কাজ করে কেউ করবা দুটা বড় হতে কাজ রাখতে হয় তিনটার সময় বেলা তোরা জায়গাতে আপনারা সোয়াদ পাবেন ওয়াজ নসিহত কথা বাড়িতে মানুষের সেবা নিয়ে যেত এই সমাজ সেবা লোক আছেন এই পিছনের বাড়ির যারা আরো সহায়তা করা আছেন নাতি সকল আছেন সকলকে দোয়া করবা। আমরা ওদের সকলকে দোয়া করবা। আমার কথাবার্তার মাধ্যমে যদি কোনো ধরনের ব্যাধি হয়ে থাকে আল্লাহ ওয়াস্তে মাফ দেবা। ওয়া আলাইনা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আলতাপুরের সম্মানিত বিধায়ক